الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم عليه الجنة وما للظالمين من أنصار قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت الحمد لله কেমন আছেন সকলে? প্রশংসা আল্লাহর যে রব্বুল আলামিন আমাদের মাগরিবের সালাত জামাতে আদায় করাইছেন। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ দায়ীগণ তারাও কথা বলেছেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আল্লাহ আমাদেরকে যারা আল্লাহর ঘরে বসায় রেখেছেন প্রশংসা আদায় করছি আল্লাহর আলহামদুলিল্লাহ। এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে বক্তব্য দেব, যেই বিষয়টাই আমাদের সমাজের সবচাইতে বড় রোগ। একটা মানুষ যদি না খেয়ে থাকে, একটা মানুষকে যদি প্রহার করা হয় তাহলে তার শরীরের ক্ষতি হয়, আর একটা মানুষ যদি শিরিক করে তাহলে তার ইমানের ক্ষতি হয়। পৃথিবীর ইতিহাসে বহু ভালো মানুষ না খেয়ে মরে গেছে, পৃথিবীর ইতিহাসে বহু ভালো মানুষ নির্যাতনে মায়ের খেতে খেতে মরে গেছে, কিন্তু একটা জিনিস ভালো ছিল, সেটা হলো ইমান। আর পেট ভরে ভাত খেয়ে যদি ইমান না থাকে তাহলে আমার এই জীবনের কোনো মূল্য নাই। তা আমাদের এই সমাজে বছরে গরু যে কয়টা বাচ্চা দেয় তার থেকে বেশি শিরিক ডেলিভারি হয় আমাদের দেশে। আমরা জানি না এদেশে মুরগি কি পরিমাণ ডিম দেয়, তার থেকে বেশি নতুন নতুন বিদাতের ডেলিভারি হয় আমাদের হুজুরদের মাধ্যমে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন এমন নতুন নতুন বিদাত আবিষ্কার হয় যেটা আপনার বাপও শোনে নাই, দাদাও শোনে নাই। আজকে একটা লোক প্রশ্ন করছে, একটু আগে ওই ঘরে বসেছিলাম খাওয়ার সময়, যে কাঁকড়া খাওয়া হালাল তুই পাইছিস কোন জায়গা? এটা লেখতেছে কাঁকড়া খাওয়া যে হালাল আমাকে লিখতেছে, তুই কোথায় পালি? তাই বললাম যে শুধু কাঁকড়া না, কাঁকড়ার নাম, পাঙাশের নাম, ইলিশের নাম, মৃগী মাছ, পৃথিবীতে যত মাছ আছে, মাছ প্রজাতি, যেই যেই হালাল খাদ্য আমাদের খেতে হবে, প্রতিটা জিনিসের নাম উল্লেখ করে করে আলাদা করে যদি উল্লেখ থাকতো, এটা হালাল, ওটা হালাল, এটা হালাল, ওটা হালাল, তাহলে কোরআন মাজিদটা এত বড় মসজিদেও জায়গা হতো না। এটা সাধারণ তার জ্ঞান বুদ্ধি কিছু নাই, আবার পরিচয় দেয় সে নাকি মুক্তি। সে কাঁকড়া খাওয়া হালাল এটা খুঁজে পাচ্ছে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো যেই জিনিসের সংখ্যা বেশি সেই জিনিস আলাদা করে উল্লেখ করতে হয় না, যেটা কম সেটা উল্লেখ করতে হয়। সমাজে ইবাদতের নামে বিদাত বেশি, শিরিক বেশি, এই জন্য ইবাদত করতে দলিল লাগে, কিন্তু পাঙাশ মাছ খেতে কোনো দলিল লাগে না। দেখতে হবে এর বিপরীতে হারাম কোনো কথা আছে কিনা। যেহেতু হারাম করা যাবে, যতটুকু আমার নবী থেকে প্রমাণ পাও, বাদ বাকি সবই বাতিল। বোঝা কি যাচ্ছে? কেউ যদি বলে যে ফেরাউন ভালো লোক ছিল, এটা কি মানবেন আপনি? অবশ্যই সে একজন কাফের, বিশ্ববিখ্যাত সে একজন অপরাধী, কিন্তু যত বড় পাপী হোক, যত বড় অন্যায়কারী হোক, এই ফেরাউন পর্যন্ত জানতো আসমান আর জমিন সৃষ্টি করছে কে? শিরিক করে মুশরিক হয়েছে, কাফের হয়েছে, কথা ঠিক, কিন্তু আবু জেহেল পর্যন্ত জানতেন এই কাবার রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যারা শিরিক করে, যারা বিদাত করে, তারা ব্রাহ্মণ না। কেননা যাদের ঈমান নাই তাদের সিরিয়াল আমরা আনবো কি কারণে? বোঝা কি যাচ্ছে কথা? আমাদের আলোচনা যারা ঈমান আনার পরেও শিরিক করে তাদের ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন 1450 বছর আগে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা ঈমান আনে না এ কথা বলবো না, তারাও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ঈমান আনার পরেও তারা শিরক করে মুশরিক। নাউযুবিল্লাহ। মানুষ কি পরিমাণ নিমক হারাম হতে পারে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
যে তার সৃষ্টিকর্তা পর্যন্ত লকব দিচ্ছে যে মানুষ বড় নিমক হারাম জাতি, তার রবের কৃতজ্ঞতা স্বীকার করে না। এটা আল্লাহর হক যে আপনি তার সাথে কারো শিরিক করবেন না, শরীক করবেন না। জুলুম হয় দুই ধরনের, জুলুম যদি মাখলুকের সাথে হয় তাহলে সেটা হয় জুলুম, আর যদি খালেকের সাথে হয় সেটার নাম হয় শিরিক, সেটার নাম হয় কুফর, সেটার নাম হয় বড় জালিম। এতদিন আপনি জেনেছেন মানুষ মানুষের জমি দখল করে খেলে হয় জুলুম, মানুষ মানুষের মাথায় বাড়ি দিলে হয় জুলুম, মানুষ মানুষের সম্পদ জোর করে খেলে হয় জুলুম। আজকে শুনে রাখেন, এর থেকে বড় জুলুম আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আছেটাকে যে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলে আমি আল্লাহর প্রতি জুলুম করে। আমি বলেছি আমি থাকি সপ্তম আসমানের উপরে, আমার সাথে কোনো মাখলুকের তুলনা করো না। আমাদের হুজুর আমরা বললাম আপনি থাকেন হলে আমাদের কলবে কলবে, নাউযুবিল্লাহ। আমি বলে দিলাম কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনার মুখ দিয়ে আপনি বলে দেন, যদি না বলে দেন ঈসা নবীর মতো পরিস্থিতি তারা আপনাকে বানায় ছাড়বে। আমার নবী বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, আমি নবীকে বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে ঈসার মতো বানায় না। যেভাবে খ্রিস্টানরা তাদের নবীকে বেশি ভালোবাসতে গিয়ে বলেছিল ঈসা আমাদের নবী এতই সম্মানী যে সরাসরি আল্লাহর ছেলে, তার মা মারিয়াম হলো আল্লাহর বউ, এই জন্য দুনিয়াতে তার কোনো স্বামী নাই, তার স্বামীর নাম হলো আল্লাহ। ভালোবাসা কি পর্যায়ে গেলে জমে গেলে এই কথা মুখ দিয়ে বলতে পারে? ভালোবাসা কোন পর্যায়ে গেলে গাজীপুরে একটা মাজার ভেঙে দিয়েছে, তার নাম ছিল ফসি পাগলা। কি নাম? ফসি পাগলা। আমাদের পাবনা এলাকায় কেউ যদি জানার পরেও কোনো কথা যদি না জানার ভান করে, একটা জ্ঞানী লোক যদি পাগলামি করে তাহলে লোকজন বলে তুমি কি ফসি করো। আর এই ফসি পাগলির একটা মাজার ভেঙে দিয়েছে নামাজি লোক, আল্লাহর কসম অন্তরটা খুশি হয়ে গেছে। মুসলমানের বাচ্চা কোনোদিন কবর পূজা মাজার পূজা করতে পারে না। এত সুন্দর কাজ করার পরে সহ্য করতে না পেরে টুপি আছে, মুখ ভর্তি দাড়ি জুব্বা পরে বেশ কিছু লোক দেখলাম রাস্তায় মিছিল বের করেছে। ফসি পাগলার মাজার ভাঙা হইল কেন? কি করবেন বলেন? তাহলে এই দেশে শিরিক কি পরিমাণ ডেলিভারি হয়, যেই ব্যাপারে আমার নবী ভয় দেখায় গিয়েছেন আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমি মরার পরে আমার কবরকে আপনি ইবাদতের জায়গা বানায়েন না যেখানে আমি মরার পরে তারা সেজদা দেবে। কথা বোঝা যাচ্ছে পরিস্থিতি কত খারাপ। দিন দিন মানুষ কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক শিরিক করতে করতে কুফর করতে করতে ইমানের 12টা বেজে গেছে। এবার আসেন, আপনাদের এই বেনাপোল থেকে সারসা থেকে প্রতিদিন ঢাকাতে গাড়ি যায় কিনা বলেন একটু? এটা জুমার খুতবা, আমার সাথে সবাই কথা বলবেন। প্রতিদিন ঢাকায় গাড়ি যায় কিনা? এই এলাকায় দিনাজপুর থেকে একটা মেহমান আসছে, উনি আসার সময় ট্রেনে আসছে। এখন উনি বলতেছে আমি কি ভালো গাড়িতে ঢাকা যেতে পারবো? তার বিয়েই তাকে বোঝাচ্ছে এমন গাড়ি আমাদের আছে, গ্রিন লাইন কি অমুক লাইন, যে গাড়ির 4টা চাকাই হলো নতুন। আমি জানি এই গাড়ির সুন্দর ডেকোরেশন, এই গাড়ির স্লিপার কোচ, ড্রাইভার 42 বছরের অভিজ্ঞ, সব কিছু বলার পরে শেষে আস্তে করে বলতেছে খালি ব্রেক ফেল করে মাঝে মধ্যে। এই গাড়িতে উঠবে সে? বিয়েই তখন বলবে এতক্ষণ আপনি যে প্রশংসা করলেন এটা কোনো প্রশংসার জাত না, এখন এমন একটা শব্দ মুখ দিয়ে বললেন এই কথার দ্বারা প্রমাণ হলে আপনি আমার সাথে আর কি করতেছেন। একটা লোকের তাহাজ্জুদ পড়ে না, আমরা কোনোদিন বলি নাই যে তাহাজ্জুদ পড়ে না, জীবনেও আমরা বলি নাই আটকোষের লোকজন সবাই বেনামাজি, কোনোদিন আমরা বলি নাই। কোনোদিন আমরা বলি নাই যে পীরের মুরিদরা রমজান মাসে কেউ রোজা রাখে না, এত বড় অপবাদ আমরা জীবনেও দেই নাই। আমরা কোনোদিন বলি নাই পীরের মুরিদরা নামাজ পড়ে না, ফজর পড়ে না, জোহর পড়ে না, অধিকাংশ পড়ে না, তবে অবশ্যই কেউ না কেউ পড়ে। এই অপবাদ আমরা তাদের দেই নাই, কিন্তু আমরা শুধু বলছি সবই ঠিক আছে, খালি ঈমানটা নাই। সব ঠিক আছে, খালি কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম এটা আপনি বুঝতে পারবেন না। একই সাথে দুইজন টেবিলের ডান পাশে 1 কোটি টাকা দিল, টেবিলের বাম পাশে 1 কোটি টাকা দিল, দুই পাশ থেকে দুইজন, একজন নেকি পাবে আল্লাহর কাছে কত বেশি আল্লাহ ভালো জানে, আর একজন নেকি তো পাবেই না, তার কোনো প্রতিদানই নেই। কেন? কারণ এই লোকটা ছিল অমুসলিম।
সে সামাজিক কল্যাণের জন্য আমরা যখন বন্যার কথা বলেছি, মাদ্রাসার কথা বলেছি, বা কোনো কথা সামাজিক কাজের জন্য উনি 1 কোটি টাকা দিয়েছে, আল্লাহর কসম আল্লাহর কাছে 1টা টাকার নেকি পাবে না। কেননা নেকি পাওয়ার জন্য লাগে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যদি কারোর ঠিক না থাকে, তার ইবাদত রাখার জায়গা নাই, বাতিল। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় শিরিক কি আর ঈমান কি, বলেন ইনশাআল্লাহ। 5ই আগস্টের পর থেকে দেশের সব কাজই খারাপ হয়েছে, সব কাজই ভালো হয়েছে, ঢালাওভাবে আমরা বলতে পারবো না। ভুলও হয়েছে, ভালোও হয়েছে। তবে যেই সমস্ত উঁচু কবর, যেই সমস্ত মাজার ভেঙে দেওয়া হয়েছে, কবরে সেজদা দিত, গাঁজাখোরদের নিরাপদ আস্তানা ছিল, এই জায়গাগুলো ভাঙার কারণে ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার ঘরে বলতেছি, আমার ঈমানের দাবি আমার থেকে বেশি খুশি এই দুনিয়া থেকেও হয়নি। এটা আমার নিজের ব্যাপার। এটা ভালো দরকার ছিল না এই কথা। যেই যেই কাজে রব্বুল আলামিনের অভিসম্পাদ, লানাল্লাহ, আল্লাহর অভিসম্পাদ যাদের প্রতি, যাদের কারণে দুনিয়াতে গজব নেমে আসে, তার সবচাইতে প্রথম সিরিয়ালে হলো শিরিক। কি এই শিরিকের আস্তানা হলো মাজার এবং কবর। তাই তো মাওলানা মামুনুল হক অনেকদিন আগে চিৎকার দিয়ে একটা কথা বলছিলেন, খুব হুঙ্কার দিয়ে, যে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে গুড়িয়ে দাও, বলে নাই? আমি তার লাইনটাকে একটু খাটো করে দেই। মাজার আবার কোরআন হাদিসের কিসের? মাজার মানেই ভাঙিয়ে দেওয়ার জিনিস, ওটা কোনোদিন রাখার জিনিস না। কোথা কি যাচ্ছে? এখানে হালকা একটু প্যাঁচ থেকে গেল যে আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীর ঠিক আছে, হক্কানি আবার পীর এই কারণেই ভণ্ড, যেহেতু সে পীর তাই ভণ্ড, আর কি দরকার আছে? বোঝা যাচ্ছে? পীর এই কারণেই সে ভণ্ড, আর তার কোনো কারণ নাই। কেন? জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আল্লাহর কসম আবু বকর কাঁদতেন, আল্লাহর কসম ওমর কাঁদতেন রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আর বলতেন, আল্লাহ আমি জানি না আপনি আমার সাথে কি ব্যবহার করবেন। আর পীর দায়িত্ব নিয়ে এনেছে এতগুলো মানুষের, নাউযুবিল্লাহি মিন যালিক। কাজে আমরা কি কোনোদিন বলছি যে ওই আমরা আল্লাহ, আমরা তো ওসিলা? নাউযুবিল্লাহ পড়েন। এটাই তো শিরিক। আল্লাহ এবং বান্দার মাঝখানে দালাল সৃষ্টি করা, এটাই তো শিরিক। মক্কার কাফেরেরা বলো তো আসমান আর জমিন কে বানিয়েছে? তারা তখন বলতেন, এটা জিজ্ঞাসা করার কি আছে, আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করেছে। বোঝা কি যাচ্ছে? আবু লাহাব বলতেন, আবু জেহেলও বলতেন যে আসমান আর জমিন সৃষ্টি করেছে আল্লাহ। পার্থক্য শুধু এক জায়গায়, ওই আল্লাহ যাকে মানতে বলেছে তাকে মানে না। বোঝা কি যাচ্ছে? এই জামানায় আমাদের এই 2 চোখ দিয়ে আহলে হাদিস মসজিদ, এ কথা বলবো না, তবে বহু মসজিদ ভেঙে গেছে, কথা সত্য না মিথ্যা? বহু মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে, বহু আলেমের শরীরকে রক্তাক্ত করা হয়েছে, বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। কোনো দিন কোনো পীর ফকিরের লোক রাস্তায় মিছিল নিয়ে নামে নাই, আর কুত্তা মারি দাফন করছে না কলা গাছ আছে ভিতরে আল্লাহই জানে। এই মাজার যেই সালে প্রতিষ্ঠিত, ওই সালের কাগজপত্র আনলেও প্রমাণ হয় না যে ওখান থেকে, আজমির থেকে ঠাকুর জীবন এখানে আসছে কিনা। পাবনা ঈশ্বরদীতে আমরা একটা মাজারে গত কয়েকদিন আগে গিয়েছিলাম, আল্লাহর শপথ তার নামের শেষে আছে ল্যাংটা। নামাজি লোক সেখানে যাচ্ছে, সেজদা দিচ্ছে, ওটার পাশে একটা মাদ্রাসা আছে। লকব এমন সিরিয়ালে লকব যা মানুষের এর আগে আমি কোনোদিন দেখিনি। তখন পাশেই আমরা দেখলাম যে একটা নৌকা বাসর ঘরের মতো সাজানো। আমরা বললাম যে এই নৌকার রহস্যটা কি? খাদেম বলতেছে এই নৌকাতে চড়েই বাবা আজমির শরীফ থেকে এখানে আইছিল। তারপরে বললাম যে জিন্দা বাবার মাজার কেন? আল্লাহর কসম পাকা রাস্তার উপর ঈশ্বরদী গোলাপনগর গ্রাম, পাকা রাস্তার সাথে একেবারে বট গাছের সাথে বাবারা কিন্তু পজিশন মতো মরে। এদের দাফন কাফন পজিশন মতো হয়, রেল লাইনে দাফন হয় না। একেবারে মেইন বাজার, মেইন পয়েন্টে যেখানে মানুষ, হাজারো মানুষের সমাগম হয়, এই সব জায়গায় মরে ঠাকুররা। তা আমরা বললাম যে ওনার নাম জিন্দা বাবার মাজার কেন? তো বলতেছে 1971 সালে উনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তো বললাম যে ভালো কথা, আলহামদুলিল্লাহ। তারপর তো বলতেছে যে ওনাকে মুখামুখি 3টা গুলি করে, প্রথম 2টা গুলি উনি হাত দিয়ে ধরে ওকে আবার ফেরত দিয়ে আসে দেয়। 3 নাম্বার সময় দেয়া বলতেছে আমারও তো বেশি দিন থাকার শখ নাই, আমার দেখতেছি আমি আজরাইল আমার কাছাকাছি আছে।
তো তুই আমাকে মারিয়ে দিবি, আমাকে তো জিজ্ঞাসা করবি না? তখন নাকি বাবা জামা খুলে বলছিল এবার মারে, তখন মরে গেছে। এই জন্য তার নাম হলো জিন্দা বাবার মাজার। এতক্ষণ পর্যন্ত যা বললাম এইটা বলা জরুরি না, এখন যেটা বলবো এইটা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে লজ্জায়। মুসলমানের বাচ্চা, টুপিওয়ালা, দাড়িওয়ালা হুজুররা পর্যন্ত ওই কবরের পাশে গিয়ে মুনাজাত করে হু হু করে কাঁদতেছে। কি করবেন বল? এই পাশে আছে কোন বস্তা বাবা? আমরা জিজ্ঞাসা করলাম এত বড় তীব্র গরমে আমরা এসি রুমে থেকে ঘেমে যাই কত ভাই, আর আপনি খেতা গায়ে দিছেন, বস্তা গায়ে দিছেন কেন? আমাকে জবাব দিচ্ছে আমার উপের আলার আদেশ আছে। উপের আলা বলে আদেশ আছে, বলে 11 বছর 3 মাস গোসল করি নাই আমি, এরপরে সাধক হওয়ার পরে পিছনে জট রেখে আমি আজ 19 বছর হয়ে গেল আমি কোনোদিন এই সব পোশাক পরি না, এগুলো পরলে ভিতরে অহংকার আসবে, সেজন্য পাটের ছালা গায়ে দিয়ে করতেছে। আর মুসলমান তার হাতে টাকা দিচ্ছে আর এই পিছনে যায় সারি মাজারের দক্ষিণ পাশে গাঁজা টানতেছে। এই অফিসিয়াল পাপ ঠেকাবে কে? এই দেশে প্রতিষ্ঠিত বিধান সরকারি ছুটি দিয়ে শিরক করা হয়, মানুষ রাস্তায় নেমে গেছে, চিৎকার দিয়ে বলতেছে নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আর সামনে একটা গরুর গলায় মালা, ওই পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে ধরে নিয়ে আসে, সুন্দর করে একটা পালকি সাজায় টাকের উপরে বাবাকে সামনে দিয়ে, এই যে কয়দিন আগের ঘটনা, চিৎকার দিয়ে পিছনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাই আমি বলছিলাম জন্মদিন যদি নবীরই হয় তো গরুর গলায় মালা কেন? বোঝা যাচ্ছে না? আস্তাগফিরুল্লাহল আযীম। আমার নবী 12ই রবিউল আউয়ালের দিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এটা সরাসরি স্পষ্ট ক্লিয়ার করে সবাই একমত হতে পারে নাই। কেউ বলছে রমজান মাসে, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 12 তারিখ, এইটার ব্যাপারে মতানৈক্য আছে, কিন্তু উনি যে মারা গেছে 12ই রবিউল আউয়ালে এ ব্যাপারে কেউ দ্বিমত করে নাই আমার জানা মতে। তো একই দিনে যদি তিনি দুনিয়াতে আসে, আবার এই সম্পদটা যদি আমরা একই দিনে হারায় ফেলি, আনন্দ থেকে কষ্ট বেশি লাগার কথা না? অথচ কেক কাটতেছে, আল্লাহর নবীর জন্মদিন পালন করতেছে, দেখলাম কেক কাটে চিৎকার করে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে যখন গরমে ক্লান্ত হয়ে গেছে তখন একটা জায়গায় বসে বিড়ি খাচ্ছে, দেখলাম আমরা। এই আশিকের রাসূল। এইরকম যদি প্রকাশ্য শিরকের দাফন আমাদের দেশে না হয়, তাহলে এই মুসলমান তো ইসলামের মূল সৌন্দর্য বুঝতে পারবে না, পারবে? এদিক থেকে আমরা বলি তোমাদের দুর্গা খারাপ, ওরা বলতেছে তোমাদের দরগা আরো খারাপ, একই তো কথা। আমরা একটা আকৃতি দিয়ে তার কাছে আমরা নারকেল কলা দিয়ে বলি ও মনসা দেবী আমার ছাগলে যেন আপনার সাপ কামড় না দেয়। আমি তো একটা কিছু দেখে দেখে পূজা করলাম, আর তোমরা আমাদের সামনে মাটির নিচে গাড়ি, তারপরে তার কাছে যাচ্ছ, বিষয়টা কি? তাই তো আমরা মাঝে মধ্যে লেখা দেখতেছি দুর্গা দরগার পার্থক্য খুব একটা নাই, পার্থক্য শুধু এক গ্রুপ হলো মা, এক গ্রুপ হলো বাপ। এত বড় বড় শিরকের আস্তানা, এই যে আপনার সাতক্ষীরাতে না কোথায় দেখলাম ঘোড়া পীরের মাজার, আরে দেখছেন কেউ? হ্যাঁ, ঘোড়া পীর। মানুষ ঘোড়া কিনে কিনে মানত করে 6টা 5টা করে কবরে দিচ্ছে, তখন তার মনের আশা পূরণ হবে। এই যে শিরক আমাদের দেশে এইভাবে চলে, এই শিরকের বিরুদ্ধে সব হুজুর কথা বলে না, কেননা সব হুজুরকে নিয়ে একসাথে চলতে হবে। শিরক করলে তাতে আমার কি, নাউজুবিল্লাহ, বেদাত করলে তাতে আমার কি? আমরা সেই হুজুর না। আমাদের ডান পাশে যদি সাবেক প্রধানমন্ত্রী থাকে, বাম পাশে যদি বর্তমান প্রধানমন্ত্রী থাকে, চতুর্দিকে যদি সরকারের বড় বড় প্রশাসনের লোক থাকে, তবু আমরা বলবো যে ছবি মূর্তি হারাম, তবু আমরা বলবো মাজার পূজা হারাম, তবু আমরা বলবো নির্বাচনের আগে আপনারা এমপি মন্ত্রীরা কবরের পাশে গিয়ে যে মুনাজাত করে টুপি মাথায় দিয়ে কাঁদতেছেন, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। কোনদিন আমরা বাদ দেব না। কবর কেন্দ্রিক শিরিক, এটা কি ছোট শিরিক না বড় শিরিক বলেন? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার উম্মতেরা, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে ঈসার মতো আমাকে তোমরা করো না। ফাইন্নামা আনা আব্দু, সবাই টাকা নাম দিয়ে বাদ দেন। ফাইন্নামা আনা আব্দু, তোমরা আমাকে বলো আমি হলো মুহাম্মদ আল্লাহর বান্দা। বান্দা হওয়ার ক্ষেত্রে তোমার আর আমাদের ভিতরে পার্থক্য নাই, আমিও মাখলুক তুমিও মাখলুক, তবে সম্মানের ক্ষেত্রে পার্থক্য আছে। ফাকুলু, তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূলু, মুহাম্মদ শুধু আব্দুল্লাহ না, আল্লাহর রাসূলও বটে।
এই পার্থক্য তোমাদের সাথে আমার আছে। আমি আল্লাহর রাসূল, কিন্তু তোমরা আল্লাহর রাসূল না। কিন্তু আমাকে বাড়াবাড়ি করতে গিয়ে আমার কবরকে তোমরা সিজদার স্থান বানাও না। ফাইন্নাহু কানা মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীরা আহলাকা মান কানা ক্বাবলাকুম, হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীর কবরকে পর্যন্ত সিজদার জায়গা বানাইছে। বোঝা কি যাচ্ছে? যেখানে আমরা বলি এইটা হলো সামনে পশ্চিম দেওয়াল না, এটা সামনে যদি কবর থাকে, কবরটা বাধাই করে আলাদাও যদি করা হয়, মাঝখানে যদি ভিন্ন পাঁচিল না থাকে, মসজিদ আর কবরের পার্থক্য করার জন্য আলাদা পাঁচিল না থাকে, আমরা সেই মসজিদে সালাত আদায় করতে নিষেধ করি। কি বলেন? সেখানে তারা মসজিদের ভিতরে পর্যন্ত কবর দিয়ে তারা জিকির করতেছে মানুষের নামে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধর্মীয় অরাজকতা, এই বৈষম্যর বিরুদ্ধে আবার আন্দোলন হতে হবে। এই শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। পীর মরে গেলে কবর 3 তলা গম্বুজ, আর মুরিদ মরে গেলে তার মার্কেট ভালো না, কোথায় কোন জায়গা পড়ে আছে। সব মুরিদরা একটা বৈষম্য আন্দোলন করলেও তো পারে। এটা কোন ধরনের কথা? নবীর ছেলে নবী হবে এটা শিওর না, বরং হয় নাই বেশি। ওহী লাগে, আল্লাহ কর্তৃক বিধান লাগে। কারো মানুষকে জোর করে জান্নাতি বলতে আমরা জানি না তার আমলের অবস্থা কি। আদম আলাইহিস সালামের নিজের ছেলেই একটা মার্ডার কেসের আসামি। নূহ আলাইহিস সালামের ছেলে কথা শোনে না, লূত আলাইহিস সালামের বউ কথা শোনে না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কথা শোনে না। আরে পাগল বলতেছে আমরা হলো নবীর এততম বংশ, নবীর 19তম বংশ, কেউ কয় যে 22তম বংশ। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে আল্লাহর কসম, মূলধারার টিভিতে পর্যন্ত কয়দিন আগে চট্টগ্রামে ওই যে আওলাদে রাসূল মসজিদ আছে, ওই ইমাম সাহেবের কাছে মাইক নিয়ে ইমাম বলতেছে আমার দাদা মসজিদে নববীর চাবি তার কাছে থাকতো। চিন্তা করলাম যে আল্লাহ, মক্কা মদিনাতে থাকে এমন কোন খাদেম, এমন কোন প্রবাসী যদি তোর এই ভিডিও দেখে, তাই তোকে বলবে যে পাগল তো ভণ্ডরে। যত নবীর বংশ ডেলিভারি হচ্ছে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যেখানে ওহী আসলো, যেখানে নবীর কবর, যেখানে একটা নামাজ পড়লে 1 লক্ষ নামাজের নেকি, সেখানে কেউ হাত তুলে আজও পর্যন্ত বলে না এই সাবধান, আমার সাথে আস্তে কথা বলো, আমার দিকে আসলে সোজা যাবে হলো পিছন দিক হয়ে। শোনো, জুতাটা খুলে আমার সাথে দেখা করতে আসো। শোনো, আদবের ঠেলায় এমন করবে, খালি হাতে মুসাফা করবে না। কোনো দিন কোনো মক্কা মদিনায় এই ইতিহাস আমরা পাই নাই। আর বাংলাদেশে কেউ কয় নবীর বংশ, কেউ কয় যে নারায়ণগঞ্জের ফতুল্লানা বন্দর, সেখানে নাকি নবী একদিন বেড়াতে আসছিল, এসে হলো 2টা পাও রাখছিল পাথরের উপরে, পাথরটা গলে নরম হয়ে গেছে, এর নাম দিয়েছে কদমে রাসূল জামে মসজিদ। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে, দাড়ি নিয়ে, কোটি টাকা খরচ করে লা ইলাহা ইল্লাল্লাহকে দাফন করে দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। মানুষ কবে বুঝবে শিরক কাকে বলে? মানুষ কবে বুঝবে বিদআত কাকে বলে? শোনেন, নাম বলবেন না, এই মাইকে উঠে যাবে, এইবার একটু কথা, একটু কাটাছিড়া কথা বলি। আমরা কারা জানেন? আমাদের সাথে কোনোদিন অন্য হুজুরদের মিলে না। কেন জানেন? কারণ আমরা একটা বেদাত পর্যন্ত ছাড় দিতে পারি না। আর ওরা বড় বড় শিরক রাজনৈতিক সুবিধার জন্য বলে করে নিয়ে নিয়ে ঘরে। তুমি শিরক করো তাতে কি? আসো আমার সোনার বুকে আসো। তুমি কুফরি করো তাতে কি? আমি তোমার সাথে মিলেমিশে মিলাদ পড়ব। আসো আমার বুকে আসো, ভোটটা আমাকে দিও। অসুবিধার কি আছে? আমরাই তো। তুমি জিকির করতে করতে লাভ দিলে অসুবিধা কি আছে? আসো আমরা মিলেমিশে ঐক্য করি, সংসদে যাব। আমরা সে হুজুর না। আমরা আগেও বলেছি ভালোকে ভালো, মন্দকে মন্দ, এখনো বলবো মন্দকে মন্দ, ভালোকে ভালো ইনশাআল্লাহ। বিশাল বড় হুজুর, যার নাম বললে বাড়ি দেওয়া কঠিন আছে আমার। এই আবেগী জাতি আমাকে বলবে তোকে মারবো। এত বড় হুজুর, একটা অসুস্থ ছাত্র শুয়ে আছে, ছেলেটা অসুস্থ, তার হাসপাতালের বেডের কাছে গিয়ে সমস্ত লোকের ধর্মের দায়িত্ব নিতে চাচ্ছে যেই লোকটা, সেই লোকটা দেয়া বলতেছে আল্লাহুম্মা আমিন, বহু করে কাঁপতেছে। তো আমাদের এক ভাই কমেন্টে লেখছে, আল্লাহর নবী কি জীবনে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় নাই? অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে কি করণীয় আমার নবী কি শিক্ষা দেয় নাই? দেশে কিনা বলো না কেন? তিনি মাথায় হাত দিয়ে পড়েছে লা বাস
সালাসা তাহুরান, ইনশাআল্লাহ কিছুই হবে না, আল্লাহ আপনাকে ভালো করে দেবে ইনশাআল্লাহ। আযহিবিল বাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামান বলে বাড়িতে চলে যাবে। 70,000 রহমতের ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। এখন এই লোকটা যেহেতু রাজনৈতিক বড় আলেম, সেজন্য অসুস্থ ব্যক্তির পাশে যায়, তার আশপাশের লোক সহ সবাই মুনাজাত করে কাঁদতেছে। আপনি কি বোঝেন না আহলুল হাদিস আলেম ওলামাদের সাথে এই বেদাতি মোল্লাদের মেলে না কেন? আপনি বোঝেন না তারা মরা মানুষের কবরের কাছে গিয়ে অভিনয় করে করে কান্না করে আর বলে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কই আছে? আর আমাদের হুজুররা বলে তোর থেকে বেশি কবরে যাব আমি, তবে আলাদা করে মিটিং করে করে যাব না, একটায় যাব, দুইটায় যাব, 12টায় যাব। আমার যখন মনের গতি হবে আমি তখন কবরের পাশে গিয়ে হাত তুলে একা একা দোয়া করব, আমি সবাই মিলে বেদাত করব না। এই কথাগুলো যখন আবার এই যে এখন মিডিয়ায় যাবি, কালকেই আবার কমেন্ট করবেন এখন মনে হয় করতেছে, দেখছো দেশ সবই হয়ে গেল আর ওরা পড়ে আছে হাত তুলে মোনাজাত নিয়ে। ব্যঙ্গ করো। বেদাতির একটা বড় নোংরামি হলো আপনি যে টপিকে আছেন এই টপিকে সে থাকতে চায় না, ঘুরে অন্য কথা বলে, তোমাদের অমুক হুজুর এইটা বলছে, আপনি যে কথাটা বললেন ওই কথার উপরে হুবহু লোকটা থাকে না। কথা কি বোঝা যাচ্ছে? এবার আসেন, আমরা মানুষ পূজা করি না, কি করি না? কথা বলে না, কি করি না? মানুষ পূজা করি না। আমি দলের নাম বলবো না। আমাদের এই দেশে 2 ধরনের পূজা হয়। কয় ধরনের? এক, সবাই তো এক, মরা মানুষের পূজা, বলেন আমার সাথে কি? 2, জীবিত মানুষের পূজা। মরা মানুষের পূজা যারা করে তাদের একটা অবস্থা হলো বিড়াল দেখলে দৌড়ে পালায়, ভয় পায়, কিন্তু নাম হলো মুজাহিদ। সুন্নার বালাই নাই, একেবারে অমুসলিম, ডাইরেক্ট কবরে সেজদা দিয়ে কেবল উঠলো, কিন্তু তার নামটা খুব সুন্দর একটা নাম, সুন্নি। কি নাম? আর এক গ্রুপ যারা জীবিত মানুষের পূজা করে, যাদেরকে পূজা করে তাদের নাম দিয়েছে আকাবির। আপনারা কেউ শুনলে সাক্ষী দিবেন। এমন এমন হুজুর এই 2 চোখ দিয়ে দেখার সুযোগ হয়েছে, আত্মহত্যা জায়েজ থাকলে মনে হয় আমি মরে যেতাম। কি কয় রে হুজুর মানুষ? 30 বছর বুখারি পড়ায়, উনি বলতেছে আমার অমুক পীর বলার পরে, আমার দাদা হুজুর বলার পরে, আমার মেজা হুজুর বলার পরে আলাদা করে আর কোরআন হাদিসের দলিল আমার লাগবে না। শুনছেন এই কথা? শোনেন নাই? যে আমার অমুক 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 হুজুর বক্তব্য দেওয়ার পরে, আশরাফ আলী থানভী বলার পরে কোরআন হাদিসের কোনো কথা বলার দরকার নেই, ওটাই আমার দলিল। আর আমরা বলি শোনো, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তো দূরের কথা, সাহাবায়ে কেরামের কোন কথা যদি আমার নবীর কথার বিপরীত হয়, আমি ওই সাহাবীকে কখনো অসম্মান করব না। আমি আমার নবীর কথাটা মেনে নিয়ে মনে করব ওই সাহাবীর কাছে ওই কথাটা হয়তো পরবর্তীতে পৌঁছেছে, এটা বলে সুধারণা রাখবো, কিন্তু মানবো হলে আমি আমার নবীরটা। মানুষের কথা তো বহু দূরের কথা, আমার ইমাম তো বহু দূরের কথা। সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, আমার কথা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কন্ট্রাডিকশন হয়, তোমরা আমার কথাকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো। ওমর রাদিয়াল্লাহু আনহু নয়, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনে আল্লাহ আবার বেরিয়ে গেছে। কবরের ওই খাদেমের কাছে দাঁড়িয়ালা লোক দিচ্ছে 1, 2, 3, 4, তারপর টাকা দিচ্ছে। আমি বললাম তো কি দিল? তো বলতেছে যে 4 রকমের দোয়া করতে হবে। তখন এই কাগজটা টান দিয়ে ধরে বলতেছে, প্রতিবন্ধী ছেলের জন্য কিছু করো বাবা, ব্যবসায় বরকতের জন্য কিছু করো। সিরিয়ালে এইভাবে কাগজ পড়ে আর টাকা দিচ্ছে আর গোলাপ জল দিচ্ছে, কারণ ছাড়াই দিনের বেলা 12:30টার সময় মোমবাতি জ্বালাচ্ছে। আর ঠিক তার ডান পাশে যেটা বলার জন্য আমি শুরু করলাম, আল্লাহর কসম কোরআন মাজিদের তেলাওয়াত চলতেছে। শিফট গার্মেন্টসের চাকরি যারা করেছেন, 6টা 2টা 2টা 10টা 10টা 6টা 3 শিফটে হয় না বিভিন্ন অফিসে কর্ম, ওই রকম শিফটে কোরআন পড়তেছে। কোনো একটা টাইম যাতে মিস না যায়, একেবারে এটাকে কি বলে, ওই যে জীবন চিল্লা, 40-এ গেলে 1 চিল্লা, বছরে গেলে 1 সাল, আর গেছে আর বাড়ায় নাই, একবারে ডেলিভারি হয়ে গেছে, তাহলে বোঝা গেল এ জীবন চিল্লায় চলে গেছে। ঠিক তেমনি ওই মরা মানুষের কাছে কোরআন পড়তেছে, তারা সিরিয়ালে একদল পড়া শেষ হলে কষ্ট হলে চলে যায়, আর এক দল এসে কোরআন পড়তেছে।
তো মরা মানুষের জন্য কোরআন আসছে না জীবিত মানুষের হেদায়েতের জন্য? বলেন। জীবিত মানুষ কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। আর কিভাবে আপনাদেরকে বোঝাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে পর্যন্ত বলেছিলেন, ইয়া ফাতেমা, আল্লাহর জাহান্নামের আগুনের ভয় করো। মুহাম্মাদের বেটি হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। আমলে সলে করো, তুমি তোমার নেকি, তুমি তোমার আমলে সলে আল্লাহর সন্তুষ্টি দিয়েই তোমাকে বিচারের মাঠে টিকতে হবে। বোঝা কি যাচ্ছে? সে জায়গায় কি পরিমাণ আমাদের এই সমাজে বৈষম্য, মাজার পূজা, কবর পূজা। আর এটা আমরা বোঝাতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আমাদের দেশের মানুষ যদি বুঝতো, একটা যদি 90টা গরু থাকে, আল্লাহ বছর ঘুরতে ঘুরতে 90টার মালিক করবেনই করবেন। কিন্তু ইমাম সাহেবের মুখে জাল হাদিস শুনে কবরে একবার সেজদা দিয়ে ঈমান হারায় তওবা না করা পর্যন্ত লোকটার পার্থক্য হিন্দু আর মুসলিম শুধু নামে। কথা কি যাচ্ছে? তাহলে আল্লাহর কাছে আমরা কামনা করি আমাদের আজকের এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পর্ব, সেটা আপনাদের চোখের সামনে কিন্তু হয়ে গেছে। সেটা হলো আমাদের এই কলিজার টুকরা সোনামণিরা, কোরআনে হাফেজ ছাত্ররা, কোরআনের খাদেম, তারা কোরআন মাজিদ পড়লো, কেউ পড়লো সূরা আপনার নাবা, এক একজন এক একভাবে তেলাওয়াত করলেন, এক একভাবে এক এক প্রতিভার জন্য তারা পুরস্কৃত হলেন, তাদের আব্বা সহ। আলহামদুলিল্লাহ, তাদের আম্মারাও আজকে আমাদের এই দৃশ্যটা শুনতেছেন, বক্তব্য। এরাই হলো আজকের সবচাইতে দামি মেহমান। আমরা তাদেরকে কোরআনের পাখি এটা বলার ব্যাপারে আপত্তি করি। মানুষ পাখি হবে কেন, শালিক হবে কেন, এটা দরকার নেই। মানুষ খাদেম হবে, হাফেজ হবে, আলেম হবে, মুসল্লি হবে, মুয়াজ্জিন হবে, ইমাম হবে, ঠিক না? পাখি টাখি বলে মানুষকে এটা বলার দরকার নেই, এটা বাড়াবাড়ি। আমরা বলবো কোরআনের খাদেম। কি বলবো? কোরআনের কারি, কোরআনের কারি, কোরআনের খাদেম, কোরআনের মেহমান, এগুলো বলবো। তো এই যে এখানে আজকে থেকে 2-1 বছর আগেও কি আপনারা ভেবেছিলেন প্রায় 80টা বাচ্চা এখানে কোরআন শিখবে থেকে আপনারা মনে হয়েছিল? আজকে প্রায় 100 খানিক বাচ্চা আল্লাহর তাওহীদ শিখতেছে। আলহামদুলিল্লাহ। আমাদের বক্তব্য যেটা আছে সেটা তো অনলাইনে আপনি শুনতেছেন। উড়ন্ত বক্তব্য দিয়ে কয়দিন আপনি বাচ্চাকে ঠিক রাখবেন? ওর ফাউন্ডেশনটা যদি তৈরি হয়, আকীদা মানহাজ যদি শুদ্ধ হয়, আশা করতেছি এই বাচ্চার মাধ্যমে যত মানুষ পৃথিবীতে আসবে কেউ আর কবর পূজা করবে না ইনশাআল্লাহ। তাহলে প্রতিষ্ঠানটা টিকে থাকে, এটা আপনারা চান কিনা? চান কিনা? যদি চান তাহলে আপনাদের সহ আমি আজকে এই ভিডিও আকারে আমি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবার প্রতি আমাদের আকুল আবেদন, এই বেনাপোল সংলগ্ন, বর্ডার সংলগ্ন, এই যশোরের শেষ সীমানা, এই সাতশা বাজার সংলগ্ন সালাফি আকীদা মানহাজের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়েছে। এখানে প্রায় 100 ছেলে মেয়ে আল্লাহর তাওহীদ শিখতেছে। আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে পারেন আপনারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ।